প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের ৮৭ পৃষ্ঠার তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। তথ্যমূলক লেখা। জগদীশ চন্দ্র বসু লিখেছেন গোলাম মুর্শিদ। তো এখানে কিছু গল্প লেখা আছে, তোমরা সুন্দর করে পড়ে নিবে। তো পরে কি বুঝলাম? ক. জগদীশ চন্দ্র বসু সম্পর্কে এই লেখায় কি কি গুরুত্বপূর্ণ তথ্য আছে? এই লেখায় জগদীশ চন্দ্র বসু সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেমন তার জন্ম, পরিচয়, শিক্ষা-দীক্ষা, চাকরি জীবন, কর্ম ও নানা আবিষ্কারের কথা রয়েছে। এমনকি তাকে সম্মান জানিয়ে ব্রিটিশ সরকারের কাগজি মুদ্রার নোটে যে ছবি ছাপে তার তথ্য পদ্ধতিতে রয়েছে। খ. এই লেখা থেকে সাল-ভিত্তিক তথ্যগুলো ছকের আকারে উপস্থাপন করো। সাল: তথ্য: ১৮৭৯ বিএ পাশ করেন। ১৮৮০ ডাক্তারি পড়ার জন্য জগদীশ চন্দ্র ইংল্যান্ডে যান। ১৮৮৪ প্রাকৃতিক বিজ্ঞানে ট্রাইপস ডিগ্রি করেন। ১৮৯৪ কলকাতার টাউন হলে তার আবিষ্কারের কয়েকটি জিনিস প্রকাশ্যে দেখান। ১৮৯৬ রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশলটি আবিষ্কার করেন। গ. এই ধরনের জীবন তথ্যমূলক আর কি কি রচনা তুমি পড়েছ? এই ধরনের জীবন তথ্যমূলক বিভিন্ন রচনা এর আগে আমি পড়েছি, যেমন রোকেয়া সাখাওয়াত হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইত্যাদি। গ. এই লেখা থেকে জগদীশ চন্দ্র বসু কি কি আবিষ্কারের কথা জানতে পারলে? এই লেখা থেকে জগদীশ চন্দ্র বসুর যেসব আবিষ্কারের কথা জানতে পেরেছি তা হচ্ছে বৈদ্যুতিক চুম্বক তরঙ্গ, উদ্ভিদের প্রাণ আছে তার আবিষ্কার, উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র স্ক্রোগ্রাফ, রেডিওর মাধ্যমে বিনা তারের যোগাযোগের মূল কৌশল ইত্যাদি। বিবরণমূলক লেখার সাথে তথ্যমূলক লেখার মিল অমিল খুঁজে বের করো। বিবরণমূলক লেখার থেকে কোনো কিছু বর্ণনা এবং তথ্যমূলক লেখার থেকে কোনো কিছু সম্পর্কে বিশেষ কোনো তথ্য বা তথ্যাদি। তবে বিবরণমূলক লেখার যেমন নানা তথ্য থাকতে পারে, তেমনি তথ্যমূলক রচনার বিবরণমূলকও হতে পারে। ৯১ পৃষ্ঠা। বলি ও লিখি। জগদীশ চন্দ্র বসু রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। উত্তর: জগদীশ চন্দ্র বসু পৃথিবীর নামকরা একজন বিজ্ঞানী ছিলেন। এমনই নামকরা যে চাঁদের একটি গর্তের নাম তার নাম অনুসারেই হয়েছে। এই জগদীশ চন্দ্র বসুর জন্ম বাংলাদেশে জন্মেছিলেন একটি সাধারণ পরিবারে। তিনি দেশ বিদেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। তিনি ক্যামব্রিজ ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিগ্রি অর্জন করেন। ছেলেবেলায় তার প্রাকৃতিক বিজ্ঞানের পড়াশোনা আগ্রহ তৈরি হয়। কর্মজীবনে জগদীশ চন্দ্র বসু নিজেকে পদার্থ বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার উল্লেখযোগ্য আবিষ্কার হচ্ছে বৈদ্যুতিক চুম্বক তরঙ্গ, রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশল ইত্যাদি। রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, মাইক্রোস্কোপের কুকার ইত্যাদি জগদীশ চন্দ্র বসুর আবিষ্কারের উপর নির্ভর করে তৈরি হয়েছে। এছাড়া প্রাকৃতিক বিজ্ঞান হিসেবে উদ্ভিদের প্রাণ আছে এই তত্ত্ব, উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র ক্রেস্কোগ্রাফ আবিষ্কারও জগদীশ চন্দ্রের বিশেষ কীর্তি। তার বিশেষ কীর্তির জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিএসসি ডিগ্রি প্রদান করে এবং তাকে সম্মান জানিয়ে ব্রিটিশ সরকার কাগজি মুদ্রার নোটে ছবিও ছাপে। ৯২ পৃষ্ঠা। লেখা নিয়ে মতামত। ১. নানা দেশে পৌঁছে গেছে বাঙালিরা, এমনকি পৌঁছে গেছে চাঁদেও। নভোযান করে যাননি, তবে বাংলার নামটা চাঁদে পৌঁছে গেছে। এই তথ্যটির পেছনের যুক্তিটি দুর্বল। কারো নামে কোথাও লেখা থাকলেই সেখানে পৌঁছে যায় না। ২. বাংলার র্যাংলার আনন্দমোহন বসুর সাহায্যে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্রাইস্ট কলেজে ভর্তি হন এবং প্রাকৃতিক বিজ্ঞানে ট্রাইপস ডিগ্রি লাভ করেন। একজন বাঙালি আর একজন বাঙালিকে অকাতরে সাহায্য করে এটা জেনে খুব আনন্দ অনুভব করছি। আনন্দমোহন বসুর জন্য আমি গর্বিত। ৯৩ পৃষ্ঠা। তথ্যমূলক রচনা লিখি। দল এ। ক.
ক. স্কুলের আশেপাশে গাছপালা। বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন প্রজাতির ফল উৎপাদন হয়। আমার স্কুলের পাশেও তাই বিভিন্ন প্রজাতির ফল গাছ রয়েছে। এক এক মৌসুমে এক এক ফল পাওয়া যায়। আমার স্কুলে প্রবেশ করার রাস্তার পাশেই রয়েছে দুটি আম গাছ। গাছ দুটি অনেক পুরাতন। শুনেছি স্কুল প্রতিষ্ঠাকালীন আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা 1961 সালে গাছ দুটি রোপণ করেছিল। আমাদের শ্রেণীকক্ষের সামনে রয়েছে আরও একটি আম গাছ ও দুটি জাম গাছ। জাম একটি গ্রীষ্মকালীন ফল। স্কুলের পুকুর পাড়ে সারি সারি রয়েছে 5টি নারিকেল গাছ এবং 3টি কাঁঠাল গাছ। নারিকেল প্রায় সকল মৌসুমে পাওয়া গেলেও কাঁঠাল পাওয়া যায় গ্রীষ্মকালে। স্কুলের খেলার মাঠের পাশেই রয়েছে 5টি পেয়ারা গাছ এবং 2টি লিচু গাছ। গাছগুলো খুব বেশি বড় না হওয়ায় চারিদিকে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। স্কুলের পেছনে রয়েছে আরও একটা কামরাঙা গাছ। কামরাঙা একটি টক ফল, কিন্তু এ ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। আমাদের স্কুলের পাশে থাকা গাছের সংখ্যা নিম্নরূপ: আম গাছ 3টি, জাম গাছ 2টি, নারকেল গাছ 5টি, কাঁঠাল গাছ 3টি, পেয়ারা গাছ 5টি, কামরাঙা গাছ 1টি। দল বি. স্কুলের আশেপাশে ফুল গাছ। ভৌগোলিক কারণে আমাদের স্কুলটি কোলাহল মুক্ত মনোরম পরিবেশে অবস্থিত। স্কুলের একটু দূরেই রয়েছে একটি ছোট নদী বা খাল। স্কুলের সামনেই রয়েছে একটি বাগান। বাগানটিতে রয়েছে বিভিন্ন রকমের ফুল গাছ। ফুলগুলো বিভিন্ন ঋতুতে ফোটে, যা আমাদের ঋতু বৈচিত্র্যের কথা মনে করিয়ে দেয়। শীতকালে আমাদের স্কুলের বাগানে জুড়ে সুগন্ধি ছড়ায় গোলাপ ও গাঁদা ফুল। তখন পুরো স্কুল মিষ্টি গন্ধে ভরে যায়। বাগানের জারুল ফুল সুবাস ছড়ায় গ্রীষ্মকালে। জারুল ফুলের রং হালকা বেগুনি। আমাদের স্কুলের মাঠের পশ্চিম দিকে রয়েছে একটি প্রকাণ্ড কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া ফুল ফোটে গ্রীষ্মকালে। তখন পুরো স্কুল মাঠটি কৃষ্ণচূড়ার রঙিন ফুলে সাজানো থাকে। গাছটি এত বড় যে অনেক দূর থেকেও স্কুলে স্বর্গীয় সৌন্দর্য দেখা যায়। বর্ষাকালে পুকুর পাড়ের কদম গাছটিতে ফুল ফোটে। কি অসাধারণ সুগন্ধ! আমাদের স্কুলের বর্ষাকালের পূর্ণতা দেয় কদম ফুলের সুবাস। স্কুলের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট নদীর তীরে কাশফুল ফোটে। কাশফুল শরৎকালে ফোটে। স্কুলের পেছনে রয়েছে হাসনাহেনা ও কামিনী ফুল গাছ। উভয় ফুলই শরৎকালে ফোটে। আমাদের স্কুলের যে বড় পুকুরটি রয়েছে সেখানে ফোটে শাপলা ও পদ্ম। শরৎকালে যখন শাপলা ও পদ্মগুলো ফোটে তখন পুকুরটির সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পায়। স্কুলের চারপাশের ফুলগুলো কখন ফোটে তার একটি তালিকা তৈরি করি। ফুলের নাম ফোটার সময়: গোলাপ শীতকাল, গাঁদা শীতকাল, জারুল গ্রীষ্মকাল, কৃষ্ণচূড়া গ্রীষ্মকাল, কদম বর্ষাকাল, কাশফুল শরৎকাল, হাসনাহেনা শরৎকাল, কামিনী শরৎকাল, শাপলা শরৎকাল, পদ্ম শরৎকাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো সমাধান নিয়ে।